আমিরাতের আজকের নিউজ। বাংলাদেশিদের জন্য আমিরাতের ভ্রমণ ভিসা পাওয়া আরও সহজ হল। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। বাংলাদেশি নাগরিকদের জন্য এখন সংযুক্ত আরব আমিরাতের ভিসা পাওয়া আরও সহজ হচ্ছে। বিষয়টি নিয়ে কাজ করছে ডিইউ ডিজিটাল গ্লোবাল নামে একটি প্রতিষ্ঠান। মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে বিপুল সংখ্যক বাংলাদেশি রয়েছেন, তবে তাদের প্রায় সবাই কর্মী হিসেবে দেশটিতে অবস্থান করছেন। এছাড়া প্রতি বছর বহু বাংলাদেশি দেশটিতে পর্যটন ও ব্যক্তিগত সফরেও যান। যেসব বাংলাদেশি নাগরিক আবু ধাবির সাংস্কৃতিক সমৃদ্ধি বা দুবাইয়ের চোখধাঁধানো সৌন্দর্য দেখতে চান, অর্থাৎ শুধু ভ্রমণ কিংবা বিনোদনের জন্য আমিরাত যেতে চান, তাদের জন্য ভিসা পাওয়ার বিষয়টি এখন আরও সহজ হচ্ছে। বাংলাদেশি নাগরিকরা বিশ্বের যেখানেই থাকুন না কেন, তাদের জন্য সেই সুযোগ নিয়ে এসেছে ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেড। এখন থেকে ডিইউ ডিজিটাল গ্লোবালের মাধ্যমে বাংলাদেশি নাগরিকেরা চাইলে পৃথিবীর যে কোনো দেশ থেকে সংযুক্ত আরব আমিরাতের ভ্রমণ ভিসার জন্য আবেদন করতে পারবেন। দ্য প্রিন্টের এক প্রতিবেদন মতে 2023 সালে বিভিন্ন উপায়ে 2 লাখের বেশি বাংলাদেশি পর্যটন ও ব্যক্তিগত কারণে আরব আমিরাত ভ্রমণ করেন। আগের বছরগুলোর তুলনায় যা উল্লেখযোগ্যভাবে বেশি। এর মধ্য দিয়ে আরব আমিরাতের আধুনিকতা ও ঐতিহ্যের প্রতি বাংলাদেশিদের আগ্রহের বিষয়টি প্রতিভাত হয়েছে। ডিইউ ডিজিটাল গ্লোবালের মাধ্যমে কোনো বাংলাদেশি ভ্রমণ ভিসায় আরব আমিরাত যেতে চাইলে তার অবশ্যই ন্যূনতম 6 মাসের মেয়াদ থাকা একটি পাসপোর্ট থাকতে হবে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ইউরোপের সেনজেনভুক্ত কোনো দেশ, জাপান, অস্ট্রেলিয়া কিংবা চীনের মেয়াদ থাকা ভিসার কপি জমা দিতে হবে। এছাড়া সাদা ব্যাকগ্রাউন্ডে সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে। লাগবে জাতীয় পরিচয়পত্র, বিগত 6 মাসের ব্যাংক লেনদেনের হিসাব, হোটেল বুকিংয়ের প্রমাণ ও ভ্রমণ টিকেট। আর ডাক্তার, প্রকৌশলী, নার্স, শিক্ষক, হিসাবরক্ষক সহ বিশেষায়িত পেশায় বাংলাদেশ থেকে কর্মী নিয়োগে আগ্রহের কথা জানিয়েছে কাতারও। প্রশিক্ষণ নিশ্চিতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর ব্যর্থতায় চাহিদা থাকলেও দক্ষ কর্মীর অভাবে শ্রমবাজারে বাংলাদেশ পিছিয়ে রয়েছে বলে অভিযোগ অর্থনীতিবিদদের। অর্থনীতিবিদ মাহফুজ কবির বলেন, বিদেশিরা দক্ষ শ্রমিক চায়, তাই শ্রমিকদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তারপরই বিদেশে পাঠাতে হবে। এজন্য কাজ করতে হবে সরকারি সংস্থাগুলোকে। পাশাপাশি বিদেশি ভাষা শিক্ষার বিষয়টিও বিবেচনায় রাখতে হবে। ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য নিরাপদ অভিবাসন ও কর্মসংস্থান নিশ্চিতে শ্রমবাজার নিয়ে গবেষণার তাগিদ বিশ্লেষকদের।